বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মোমোর রেসিপি নিয়ে। আজ আমি মোমোর রেসিপি দেখাবো। আমি 1.5 কাপ প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা বুঝে শুনে দিতে হবে। এরপরে আমি 1 কাপ পানি নিয়েছি। এখানে 1 কাপ পানি একটু একটু করে দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিলাম। পানি কিন্তু বেশি একবারে দিতে যাবেন না, একটু একটু করে দিয়ে বাস ডোটা তৈরি করে ফেলবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। আর এখানে এখন মোমোর ভিতরে যে পোরটা আছে সেটা তৈরি করব। এখানে নিয়েছি চিকেন বুকের মাংসটা, মুরগির, সেটা নিয়েছি। আমি যেহেতু কিমা আগে করে রেখেছি, তাই আমি আপনাদের দেখানোর জন্য একটা বেস্ট মাংস নিয়ে দেখাচ্ছি। লম্বা লম্বা করে কেটে তারপরে আবার কুচি করে চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন। তারপরে আমি ছুরির সাহায্যে এটাকে সুন্দর করে কিমা করে নিলাম। এখন কিন্তু কিমাটা হয়ে গেছে। এখন মিক্সার বলে রেখে এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কিমা, ধনিয়া পাতা কুচিয়ে 1 চা চামচ, পেঁয়াজের পাতা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, একটি কাঁচামরিচ সেটাও টুকরো করে দিয়ে দিয়েছি, সস দিয়ে দিলাম সয়া সস, ম্যাগি সস। এরপরে 3 চামচের মতো তেল গরম দিয়ে সেখানে আদা কিমা রসুন কিমাটা আমি বাগার দিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে ভালো করে কিমাটাকে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই কিন্তু সহজ। এরপর আমি 1 চা চামচের মতো চিনি ফ্লেক্স দিয়ে দিলাম। আমার কাছে এর চিনি ফ্লেক্স দিলে খুবই ভালো লাগে। তারপরে রসুন আর যে আদাটা গরম করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। অনেকে এটা পানি ইউজ করে, আসলে পানি ইউজ করলে কিন্তু খুবই মোমোটা নরম হয়ে যাবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরটা তৈরি শেষ। এখন আমি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। সাধারণত যেভাবে আমরা রুটি বানাই ঠিক ওই একইভাবে রুটি বানাতে হবে। আর এরকম কোনো গোল কিছু দিয়ে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। এত ঝামেলার থেকে আমি এভাবে করে নিই সবসময়ই। এখন পোরগুলা ভিতরে দিয়ে দেখেন কি সুন্দর করে এরকম একটা প্রথমে ভাজ দেব। তারপরে এইভাবে ঢেউ তুলে তুলে সুন্দর করে আমি এটাকে বানিয়ে নেব। আমি অতটা প্যাঁচ ভালো করে দিতে পারি না, কিন্তু যা করেছি আলহামদুলিল্লাহ, একদিন অবশ্যই শিখে যাব। আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজভাবে করে নিতে পারবেন। প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে এইভাবে একটা পর একটা ভাঁজ করে সামনের দিকে যেতে হবে। ব্যাস, এরপরে মাথাটা মোচড় দিয়ে এভাবে দিলে হয়ে গেল। আমি কিন্তু সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। মোমো স্টিমার এটা, যেহেতু আমার দোকানের জন্য এটা অনেকটাই বড়, ওটার মধ্যে আমি করতেছি। প্রথমে পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 জগ পানি দিয়েছি, দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি যতক্ষণ না পানিটা না ফুটে ততক্ষণ পর্যন্ত। পানিটা ফোটার পর আমি উপরের ইয়াটা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু তেল ব্রাশ করে নিলাম আর মোমোগুলো একটু একটু করে দিয়ে দিলাম। যেহেতু অনেক বড় এটা, অনেকগুলা মানে আটের মধ্যে, তা আমি দুটোর মধ্যেই দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত সুন্দরভাবে মোমোগুলো হয়ে আসছে। এরপরে টমেটো সস, সয়া সস, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর সেই রসুন আর আদা, সেই কিমাগুলো যে গরম করেছিলাম সেগুলো, আর দিয়ে দিলাম সাদা তিল। সুন্দর একটা সস তৈরি করে ফেললাম। হয়ে গেল আমার মোমো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।